কাটোয়া মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের ১৬তম প্রতিষ্ঠা দিবস পালন, রক্তদান ও নানা কর্মসূচিতে মুখর দিন। উৎসবের আমেজে এবং সেবার সংকল্পে পালিত হল কাটোয়া মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের ১৬তম প্রতিষ্ঠা দিবস। মঙ্গলবার সকাল থেকে নানা সামাজিক ও গঠনমূলক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন ফোরামের সদস্যরা। অনুষ্ঠানের সূচনা হয় সকাল ৮টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর আয়োজিত হয় ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা। খুদে পড়ুয়াদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে এক অনন্য মাত্রা দান করে। প্রতিষ্ঠা দিবসের মূল আকর্ষণ ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির। ফোরামের সম্পাদক অসিত দত্ত জানান, গ্রীষ্মের এই দাবদাহে রক্তের তীব্র সংকট দেখা দেয়। সেই কথা মাথায় রেখে এই শিবিরের আয়োজন। বেলা বাড়ার সাথে সাথে দাতা সংখ্যা বাড়তে থাকে। এখনো পর্যন্ত ১৫ জন রক্তদান করেছেন। তবে আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে অন্তত ২৫ জন দাতা সংগ্রহ করা। সংগৃহীত এই রক্ত কাটোয়া মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় সংগ্রহ করা হচ্ছে, যা পরবর্তীতে বর্ধমান থেকে সেপারেট করে পুনরায় হাসপাতালের ব্লাড ব্যাংকেই সংরক্ষিত থাকবে। গ্রীষ্মকালীন এই রক্ত সংকটকালে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী এবং যাদের নিয়মিত রক্তের প্রয়োজন হয় তাদের জন্য এই শিবির অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আশা করা হচ্ছে। রক্তদান ছাড়াও দিনের কর্মসূচিতে রয়েছে কুইজ প্রতিযোগিতা এবং শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফোরামের সম্পাদক অসিত দত্ত আরও জানান, গত ১৬ বছর ধরে তারা এইভাবেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আগামী দিনেও তাদের এই সেবামূলক কাজ অব্যাহত থাকবে। কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। উদ্যোগে আজ কি কর্মসূচি করলেন? কাটোয়া মহকুমা ভলেন্টারি ব্লাড ডোনার ফোরামে ১৬তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে সকালবেলা ৮টার সময় পতাকা উত্তোলন, ছবি আঁকা, এরপর রক্তদান শিবির হচ্ছে, এরপরে কুইজ আর হচ্ছে পুরস্কার বিতরণ। কতজন রক্তদাতা রক্তদান করলেন? এখন পর্যন্ত ১৫ জন। কি আশা করছেন কতজন কতজন দেবে বলে আশা করছি আমাদের টার্গেট ২৫ জন। এই রক্তগুলো কোথায় জমা করছে? এই রক্তগুলো কাটোয়া হেমরাজ ব্যাংক কালেকশন করছেন এবং হেমরাজ ব্যাংক বর্ধমান থেকে সেপারেট করে নিয়ে আসবে। রক্ত আলাদা আলাদা পার্টিশন সেপারেট করে নিয়ে এসে আবার ওনাদের ব্যাংকেই রাখবে। এখন তো গরমকাল, রক্ত সংকট, চরম সংকট। নিয়ে কি আপনাদের কোনো মানুষের সুবিধা হবে বলে মনে করছেন? অবশ্যই, বিশেষ করে থ্যালাসেমিয়া পেশেন্ট যারা রেগুলার পেশেন্ট রক্ত পায় তাদের পক্ষে বিশেষ সুবিধা হবে। নাম আপনার? আমার নাম অসিত দত্ত, সম্পাদক, কাটোয়া মহকুমা ভলেন্টারি ব্লাড ডোনার ফোরাম।